আরে বুড়ো ভালো করে দেখ। হ্যাঁ, মাথা ওইখানটা চুল করছে, হ্যাঁ ওখানে আছে নাকি দেখ হুকুন। বলছি কি বউ, তুই কি স্নান করিস না নাকি? তোর মাথায় এত হুকুন কোথার থেকে আসে? টাক মাথা বুড়ো, তোর মাথায় চুল নেই তো বুঝবি কি করে যে হুকুন কোথার থেকে আসে? হ্যাঁ, আমি তো জানি যারা স্নান টান করে না তাদের মাথায় হুকুন পড়ে। দেখ মুখ সামনে কথা বলবি কিন্তু, বুঝছিস? বাইরে একটা ইট রয়েছে, ইট আনিয়ে তোর মাথা ফাটাই দেবানি। ভালো করে হুকুন বাজ। কি চালাইতে পড়েছি এটা বলার মতো না। কেউ যদি এখন একটু ডাকতেও আসতো, বেঁচে যেতাম। আজকে মোটামুটি যত মাথায় হুকুন আছে সব বের করে ফেলাবি। বলছি কি বউ, আজকে বের করে দিতে হবে সব। তাই না দেখি, একটা দুটো থেকে গেলি সেইগুলো আবার ডিম পাড়াবে না। শালা বাড়ি 3টে মুরগি আছে, তাতে ডিম পাড়ায় না। আর হুকুনির খেয়ে দিয়ে কাজ নাই, ডিম পাড়াতে থাকে ঘন ঘন। ঠাকুর মশাই, ও ঠাকুর মশাই। কে হে? ঘরে আসো। ভগবান মুখ তুলে তাকাইছে আমার দিকে। আরে ঠাকুর মশাই, তুমি ওখানে কি করছো? কেন দেখতে পাচ্ছ না কি করছে? আমার মাথার হুকুন বাজছে। টি 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 টি, এইসব মেয়ে ছেলের কাজ করতে আপনার লজ্জা করে না ঠাকুর মশাই? লজ্জা নারীর ভূষণ। আমি তো লজ্জাবতী মহিলা না, আমি পুরুষ মানুষ, তাই একটু হুকুন বেঁচে দিচ্ছি। হইতে হইতে তুলাতুলি গুছাও আর চলো, আজকে একটা বিয়ে করাতে হবে। বিয়ে করাতে হবে মানে? আজকে একটা বিয়ে আছে, তোমার বিয়ে করাই দিতে হবে। শোনো, আজকে এই অসময় বিয়ে করাতে গেলে কিন্তু একটু টাকা বেশি লাগবে। ঘোলার দিন, আজ গেল তুমি টাকা কম নেওয়ার কথা। তোমার মন্ত্র ফন্ত্র কিছু তোমার মুখস্থ নাই। ঘাপাঘাপ কি কি বল দেবেন তা ঠিক আছে? ঠিকই বলিছে, যা দেয় তাই কি করাই দাও বিয়েটা। তা কোথায় যেতে হবে শুনি? ওই বসিম পাড়া। বলিস গাড়ি ফাড়ি কিছু এনেছো? ওরে বাবা, আছে না আমার কাছে। হ্যাঁ, দুটো পা আছে না, দুটো পা দিয়ে পাকা পাক করে চলে যাবো। চলো চলো তাড়াতাড়ি চলো, দেরি হয়ে যাচ্ছে। সন্ধ্যে বুড়ো, 1000 টাকার নিচে কোনো বিয়ে করাবি না। আরে বউ, সময় যেটা পাই সেটাই নিয়ে নি। এর জন্য তো পুরো আমাকে তোর ইনকাম নাই, একটা ফিক্স রেট হওয়ার দরকার। চলো চলো তাড়াতাড়ি চলো। সামনের 34 মাসে ফিক্স রেট করবানি। এখন যাই তাড়াতাড়ি বিয়েটা করাই দিতে পারলি 500-700 পাওয়া যাবে না। বলছি কি, আসার সময় নারায়ণের দোকান থেকে একটা চুরির ক্লিপ নিয়ে এসো। কথাটা কি শুনলে কি শুনলে না? আরে বউ, শুনিছি রে শুনিছি। এরকম ভাব করতেছে মনে তো তুমি শুনতেই পারো নাই। পকেটে টাকা নাই তো, এর জন্য কানে কম শুনি। বাড়ি যদি ক্লিপ না নিয়ে ঢুকিস বুড়ো, আজকে তোরে বেলন দিয়ে শেষবো। শালা টাকা পাতি না পাতি খরচা হওয়ার লাইনই থাকে। এই বুড়ো শালারে বিয়ে করো, জীবনটা আমার আত্মড়া হয়ে গেছে। ঠিক দিদি, তুমি আগে হাগুরি ডাক দাও। ওরে না রে, হাগুর আমার উপর বিশাল রাগ, তুই ডাক দে। সত্যি বলছি, আমি ডাক দেবো? আরে দে, ভারী জোর কি করবে, দুটো চড় দেবে, তার তো বেশি কিছু না। মার তো কম খাইনি। সত্যি বলছো? আরে ঘোড়া কথা না বলে পট করে ডাক দে তো। হাগু, ও হাগু, হাগু, তুমি শুনতে পাচ্ছ? কোথায়, একটু বাইরে এসো। এই পাদু, পাদু, একটু বাইরে আয় তো। বলছি কি, কারা আপনারা? এ বাবা, হাগু আবার বিয়ে করলো না তো? কে জানে রে বাবা। বলছি কি, আপনি কে হন এই বাড়ির? এই বাড়ির কি হবে মানে? এটা আমাদের বাড়ি। বাবা, হাগু মোটামুটি কাকে বিয়ে করেছে? এত বড় একটা মেয়ে আছে, তাহলে বউর বয়স কত হবে কে জানে। বলছি কি, তোমার বাবা হাগুকে একটু ডাকো না। আমার বাবা হাগু মানে কি কথা বলছেন আপনি? ওই টাকমাতা হাগু। আমার বাবার নাম নিমাই। আমরা কি ভুল বাড়ি চলে এসেছি? আপনারা মনে হয় ভুল বাড়ি চলে আসছেন। বলছি কি, কে আপনারা? বলছি কি কাকা, এই হাগু আর ফুটো কোথায় বলতে পারবে? আরে মা, হাগু আর ফুটো ওরা তো এখানে থাকে না। এখানে থাকে না মানে কোথায় থাকে? ওরা তো এই বাড়ি ভাড়ায় দিয়েছে আমাদের। তাহলে ওরা এখন কোথায় গেছে? হাগু আর ফুটো ওরা এখান থেকে 2টো গ্রাম পরে ওখানে নতুন বাড়ি কিনেছে। মানে সব টাকা শেষ করে ফেলেছে। গ্রামটার নাম বলতে পারবে? গ্রামের নাম চচ্চড়ি গ্রাম। দিদি কি বলছে? চলো তাহলে চচ্চড়ি গ্রামে যাই। চল দিদি চল। নতুন বাড়ি কিনে সব টাকা পয়সা শেষ করে ফেলেছে নাকি কে জানে। 1 মাস জেল থেকে আসতে পারলাম না, তার আগে সব বদলাই গেল। এখন আমাদের দেখে চিনতে পারে কি না পারে কে জানে রে বাবা। হাগু ফুটো, বাবা এনারা কারা? হাগু বলেছিল কোনোদিন যদি 2টো মেয়ে আসে একসঙ্গে টাক মাথা, তাহলে ভুলভাল অ্যাড্রেস বলে দিতে। কেন, হাগুরাই চচ্চড়ি গ্রামে থাকে না? না না, ওরা তো পরপরি গ্রামে থাকে। মিথ্যে কথা বললে কেন বাবা? এই দুজনের জন্যই হাগু আর পাদুর এই অবস্থা। কেন বাবা, কি করেছে? তোর হতদে কাজ নেই, ঘরে গিয়ে বই পড়, আমি দেখি দোকানে যাই। ঠিক আছে বাবা। বলছি বাড়ি আসার সময় কিছু খাবার এনো বাবা। ঠিক আছে মা, ঠিক আছে, যা ঘরে গিয়ে পড়াশোনা কর। এরা আবার কি কেলো করবে কে জানে, আমাদের আবার বাড়ি ফাড়ি ছেড়ে দিতে হয় নাকি তারা ভগবান জানে। যাই ঘরে গিয়ে পড়াশোনা করি, একটু পড়াশোনা করি তারপর খেলতে যাব। বলছি ঠাকুর মশাই, আজকের বিয়েটা কিন্তু ভালো করে করাবেন, মোটামুটি কোনো জন্য ঝামেলা না হয়। ওম শুভমঙ্গলম শুভমঙ্গলম শুভমঙ্গলম। বাবা, ঠাকুর মশাই যে আজকে টান ধরিছে, মনে হচ্ছে মোটামুটি আজকে বিয়েটা জমজমাট হবে। তুমি তো হাগুদা ওই দেখতেছো, আমি তো ভাবতেছি 2 দিন প্র্যাকটিস করে নাই, অর্ধেক পথে ভুলে না যায়। কি বলছো বাপু তোমরা এসব? না কাকা, সেরকম কিছু না। বলছি কি একটু বাংলা মাল হবে নাকি? আপনার ঘরের পিছনে ওই বিচলির পালার পিছনে দেখেন 4 বোতল ছেড়ে রেখেছি, যাইয়ে ঘপা ঘাপ করে মেরে দেন। আরে বাবা, আগের তো বলবা তো। আমি আপনার জন্যই রেখেছি, বিচলির পালার ভিতরে আছে, যান। শালা কি লোক মাইরি, নিজের মেয়ে বিয়ে হচ্ছে, বিয়ে থেকে এখন মদ খাতে যাবে। 34 মাসের শুক্লা পক্ষে শুভকন্যা দৃষ্টিতে এই মাস্টারের বিয়ে হবে এই তরুণী মেয়ের সঙ্গে। ওম সোহা সোহা।
মামনি, তুমিও সঙ্গে সঙ্গে সোহা বলবা। ঠিক আছে পুরোহিত মশাই। সেপ্টেম্বর মাসে 30 তারিখে স্যারের বিয়ে শুরু হতে চলেছে। চৈত্র মাসে বৈশাখ মাসে শুক্লা পক্ষে এই পঞ্চমী তিথিতে গোধূলি লগ্নে স্যারের বিয়ে শুরু হইতে চলিতেছে। আপনারা সবাই করজোড়ে স্যারকে আশীর্বাদ করিবেন যাতে তার বিবাহ জীবন সম্পূর্ণ ভালোভাবে হয়। ওং সুহা। এই তো ফুটো বুঝে গেছে। বলতে কি আজকে ঠিক করলে মন্ত্র না পড়লে কিন্তু পয়সা দেবো না। আরে বাপু, তুই দেখ আমি কিরকম মন্ত্র পড়ি। পাদু বাবা, আজকে এরকম মন্ত্র পড়বো না, স্যারের বিয়ে এরকম জয়েন্ট হয়ে যাবে মোটামুটি। এই জন্মে কি পরের জন্মেও ছাড়বে না বউ। আলে ওসব কথা ছাড়ো, তুমি বিয়ে করাও। বিয়ের পরে স্যারের যেন রান্না করে না খাতি হয়, তাই জন্য বউর কাছ থেকে আশা করে ওং সোহা। বিয়ে করাবো আমি, টাকা দেবে ভরে ভরে, আমার যত টাকা বেশি দেবে বিয়ে তত ভালো করে হবে, বউ তত কথা শুনবে ওং সোহা। স্যারের বিয়ে করাতে করাতে আমার জন্য জীবন ধন্য হয়ে যায়। তাড়াতাড়ি স্যারের যেন 2-4টে ছেলে মেয়ে হয়, তাদের যেন অন্নপ্রাশন, মুখে ভাত, জন্মদিন সবকিছু যেন আমি করাই ওং সোহা। স্যারের বিয়ের পরে যেন রেগুলার ঝগড়া হয়, আমার যেন ডাকে, মন্ত্র পড়ায়, আর যেন টাকা দেয় ঘন ঘন, আর সেই টাকা দিয়ে আমার বউরি যেন ভালো ভালো শাড়ি কিনে দিই, আর আমার বউ যেন আমার ভালোবাসে ওং সোহা। বুড়ো বয়সে স্যারের 2টা বিয়ে করিছে, প্রথম বউ পালাই গেছে, এখন সেকেন্ড বউ কি করবে তার কোনো গ্যারান্টি নাই সোহা। ঠাকুরদা তুমি কি শুনতে পাচ্ছ কি মন্ত্র পড়াচ্ছে? হ্যাঁ আমি তো কিরকম যেন একটু উল্টো পাল্টা শুনতে পাচ্ছি। আরে উল্টো পাল্টা শুনতে পাচ্ছি না, উল্টো পাল্টা বলতিছে। রোহিত মশাই একটু ভালো করে পড়ায়ও। আরে বাবা তুমি টেনশন করে না, এটা অনেকদিন লাস্টিং করবে। অনেকদিন লাস্টিং করবে মানে? আরে বাবা, স্যারের বাড়ি একটা টিউব লাইট কিনেছে, খালি ঘন ঘন কাটিয়ে যায়, তার জন্য বলিছি এবার এটা অনেকদিন লাস্টিং করবে, আমি কিনে এনে দিছি তো তাই। তাই নাকি? আমি তো ভাবছি থালে যাবার আগে বিয়ে হয়েছে। কি যে বলো মামনি, স্যার এই প্রথমবার বিয়ে করতেছে, জীবনে কোনদিন মেয়েদের দিকে তাকাইনি। হইতে অত জ্ঞান দিতে হবে না, তুমি এখন মন্ত্র পড়াও। কনিষ্ঠ লগ্নে স্যারের গ্রহ পক্ষে শুক্তারার দেখে বৃহস্পতিবারের ডাউনও আছে, শনি তো স্যারের পাশে আশেপাশে ঘোরাঘুরি করছে, রবি তো নেপচুনের কাছে গেছে, মুক্ত রাংটি পরে স্যারের বুদ্ধি তো ভ্রষ্ট হয়ে গেছে ওং সোহা। বললি হবে না, আমাদের গ্রামের আগে একজনের বিয়ে করাইতে পণ্ডিত পালেই না মন্ত্র পড়াতে। আপনি তো খুব ভালো বলছেন। কি বলছি তা আমি জানি। এইসব শালা ব্রাহ্মণ বানায় কে তা কে জানে। তাড়াতাড়ি বিয়ে করাবো, সামনে তো দুর্গাপুজো আছে, তখন আমি খালি থাকবো না, তার জন্য এখন আমি মন্ত্র সব পড়ে দিচ্ছি। জয়ন্তী মঙ্গলা কালী ভম্বলা কালী কপালিনী যা দেবী সর্বভূতে নমস্তুতে সোহা। ভদ্রকালে ভদ্র মাসে এই স্যারের বিয়ে সম্পূর্ণ হলো। স্যারের বউ যেন ভালো হয়, স্যারের বউ যেন আমার গেলেবারে প্রত্যেকবার যত্ন করে, টাকা দেয়, এবং এইবার বিয়ের শেষে যেন আমার 5,000 টাকা বকশিস দেয়। ভক্তি তোমার দেয়া বানি, তুমি ভালো করে মন্ত্র পড়ো। এই শুভমঙ্গলম শুভমঙ্গলম শুভমঙ্গলম। এরপরের বার যদি কারোর বিয়ে করাতে আমি করাবো, এইসব পুরোহিত ফুরোহিত আর ডাকা যাবে না। স্যারের বউ যেন নজর না লাগে, তার জন্য বাড়ির সামনে একটা মোটামুটি কঙ্কালের মাথা ঝুলায় রাখলে পারে, আর স্যারের বউর উপর কেউ নজর লাগাবে না, স্যারের বউ বাড়ি থাকবে, পলায়ও যাবে না, আর স্যারের উপরে কোনো দৃষ্টিভঙ্গি হবে না ওং সোহা। মামনি, তোমায় আমি যা বলছি সেগুলো তুমি রিপিট করো। আচ্ছা ঠিক আছে। এই বুড়ো মতন বয়স্ক মানুষকে আমি তো আমার বর হিসাবে মেনে নিলাম, আমার বরকে ভালোভাবে আমি যত্ন করব, সকালে বিকালে ভালো করে রান্না করব, যেদিন ভালো রান্না হবে ব্রাহ্মণকে ডেকে আমি ভোজনাম করাবো। হ্যাঁ সোমবারে শুক্লাপক্ষে চৌধুরী লঙ্গের স্যারের বিয়ে সম্পূর্ণ হলো। হ্যাঁ, এত তাড়াতাড়ি বিয়ে শেষ হয়ে গেল? আরে বাবা না, এর মাস পাতে চলছে, ফাঁকি দেওয়ার কোনো কায়দা নেই রে বাবা, কি বলবো এখন ভুলিয়ে গেছি। এই শুভমঙ্গলম শুভমঙ্গলম শুভমঙ্গলম। চৈত্র মাসে গরমের সময় স্যারে তো বিয়ে করিছে, আগের বউ পালাই গেছে, সে এখন জেলে আছে, বেরোলি পারে, যদি সেই বউ ঘরে উঠে আসে তখন দেখবে কেমন লাগে, বেলনের বাড়ি খাইয়ে খাইয়ে সব পেটের চর্বি গলে যাবে ওং সোহা ওং সুহা। এই শুভমঙ্গলম শুভমঙ্গলম শুভমঙ্গলম। বলছি কি চম্পা, হ্যাঁ আমার খিদে লাগিছে, কিছু একটা ব্যবস্থা করো। জানো তো এই পাশে এই বিশালি পালার পাশে বাংলা মাল খাচ্ছে সবাই, এখান যে খানা তো সত্যি বলছো? যাবো না কেটু, যা একটু বাংলা মাল খা, পাদুদের বাড়ি তোর জীবনে ঢুকতে দেবে না। কালী ভাই আমি খাবো না। এই গ্রামে যত বিয়ে হয়েছে সব আমি করেছি, ফুটোর বিয়ে, হাগুর বিয়ে, স্যারের বিয়ে, তার 14 গোষ্ঠী, নীল গোষ্ঠী, লাল গোষ্ঠী, যার যার বিয়ে করাইছি, কারোর বিয়ে লাস্টিং হয় নাই, এই স্যারের বিয়েও লাস্টিং হবে বলে কোনো গ্যারেন্টি নাই ওং সোহা ওং সোহা। একটু সংস্কৃতের মন্ত্র পড়তেছি, তোমরা ভালোভাবে উচ্চারণ করার চেষ্টা করো, বর এবং বউ দুজনে। কৃষ্টং পৃষ্টং ওং সৃষ্টং সৃষ্টং দেহি সৃষ্টং বিদ্যং দেহি নমস্তুতে ওং বিদ্যং সিদ্ধং বিদ্যং ওং প্রিং প্রিং সানি সা ওং চট্টম পরিশানি সা সানুশানি সা ওং বৃষানি সা ভদ্রকালী কপালিনী ওং বিষ্টং দেহি ধর্মস্তুতে নমো নমঃ।
এ বাবা, আজকে একটা অন্যরকম ট্রায়াল দিল যে। বাবা, এত জীবন পরে এরকম একটা ভালো ডায়লগ শুনলাম। এই কৃষ্টাং দেহি বৃষ্টাং দেহি সনের বৌর সৃষ্টং দেহি সৃষ্টং। এই তুলসী কন্যা বিয়ে করিয়া সারো ভুলো করিয়া নিয়েছে। এইবার সারের আগের বউর কথা যদি জানে যায় এই তুলসীবতী মাইয়া, ওই সুন্দরী মাইয়া। ওং শুভমঙ্গলম শুভমঙ্গলম শুভমঙ্গলম। আরে বলি, থাইয়ে থাইয়ে কি বলো শুভমঙ্গলম শুভমঙ্গলম? আরে ফুটো, যতবার শুভমঙ্গলম বলবো তত বিয়েটা পাক্কা হবে। তাহলে ঠাকুর মশাই আর কিছু বলার দরকার নেই, খালি শুভমঙ্গলম শুভমঙ্গলম বলো। বলছি কি, আমি যদি বলি শুভমঙ্গলম শুভমঙ্গলম তাতে কি হবে? আপনি বললি হয়? আমি একটা ব্রাহ্মণ মানুষ আর আপনি একটা মাস্টার মানুষ, দুজনের ভিতর পার্থক্য আছে না? ঠিক আছে, তাহলে আপনিই বলেন। ভাদ্র মাসে গোধূলি লগ্নে স্যারের বিয়ে সম্পূর্ণ হতে চলিছে, আর কয়েক মিনিট বাকি। তোমরা সবাই আশীর্বাদ করো। আশীর্বাদ তো আমাদের সবসময় সাথেই আছে। বলছি কি, খাওয়া দাওয়ার কিছু নেই? খেতে লেগে গেছে। খাওয়া দাওয়া আমার বউ রান্না করছে। কি কাকা চলে আইছেন? এই ঘোড়া 4 বোতল রাখিস, তা খেয়ে নিলাম, কিছু বুঝতে পারলাম না। মনে হচ্ছে কি কিটা বোতলের মদ খাইয়ে ভিতরে বিশ্রাপ করে রাখিছে। ছি ছি, এসব কি কথা বলছেন? আরে ভাইপো, আমি যাতে মাতাল হতে পারি কিন্তু তালে ঠিক আছি। কিরকম একটু নুনতা নুনতা লাগলো। আরে এইসব স্পেশাল ব্র্যান্ড তো এরকম একটু লাগে। আমার এই খাও এইসব মাল, আমি তোমাদের মরা মুরগি খাওয়ানি, দেখো কেমন লাগে। কিছু বললেন নাকি কাকা? না না, কি আর বলবো। এইবারও শুভ দৃষ্টি হবে, একে অপরের দিকে তাকাও। লাগছে তোমায় মিষ্টি আরো কোনো রাগের চেয়ে, সাত করে তাই তোমায় রাগাই ও গো সোনার মেয়ে। ঝলমল আকাশ কেন, একটা নাকি ভালো মন্দ তো নয়, মাঝে মাঝে মেঘলা আকাশ কালো। ওং সোহা, বিয়ে সম্পূর্ণ হয়ে গেল। ওং শুভমঙ্গলম শুভমঙ্গলম শুভমঙ্গলম। এইবার আমার দক্ষিণাটা দিয়ে নমস্কার করে পূব দিক ফিরে চলে যাও। বলছি কত দিতে হবে? আগের বিয়েতে যা দিছিলে তাই দাও। আগের বিয়েতে মানে? আগে মানে ফুটো হাগুর বিয়েতে স্যারই তো টাকা দিয়েছিল, সেজন্য বলছি যা দিয়েছিলেন আগের বিয়েতে সেই টাকা দিন। ও তাই বলো, আমি ভাবলাম স্যারের মানে আগে বিয়ে হয়েছিল। কি যে ভাবো মামনি তুমি, স্যারে দেখে মনে হয় যে আগে বিয়ে করেছে। দেখে তো মনে হয় 3 বাচ্চার বাপ। কিছু বললেন নাকি সুন্দরী? না না, আমি আর কোথায় সুন্দরী, সুন্দরী তো আপনি। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। পরে গড়াগড়ি করবেন, 75 করে 1000 টাকার নোট আর একটা লাল পাড়ি শাড়ি দিয়ে দেন, আমি বিদায় হয়ে যাচ্ছি। আর যদি খাসির মাথা থাকে তাহলে 2টো দেন, আর যদি মুরগি কাটে থাকে তাহলে লিভার কিডনি পাও মোটামুটি চামড়া ফামড়া যা আছে সব দিয়ে দাও। বলছি তুমি ব্রাহ্মণ মানুষ খাও এইসব? আরে আমার খাওয়া লাগে না, আমি গ্রামবাসীর সব দান করে দিই, ওরা খুব খুশি থাকে আমার দিকে। তাহলে কি বিয়ে হয়ে গেছে? 3.5 ইঞ্চি বিয়ে দিয়ে দিছি। এই 3.5 ইঞ্চি মানে? এরকম মন্ত্র পড়েছি তোমাদের দুইজনের ভিতরে কেউ যদি ঝগড়া সৃষ্টি করতে চায় তাও করতে পারবে না, মানে স্ক্রিন কার্ড লাগাই দিছো একদম। ও কাকি, দেখো তুমি এইভাবে। ভাবছি এই স্যার আমার জামাই এতদিন কোথায় ছিল, যদি আর কয়েকদিন আগে আসতো পেট ভরে বাংলা মাল খাতি পারতাম। কেন এখন খাতি পারতিস না? এখন আর বাঁচবো কয়দিন, যদি 6 মাস আগে আসতো তাহলে আরো 6 মাস বেশি খাতি পারতাম না। উরি বাবা, তুমি তো অঙ্কে মানে অনার্স। ওই আর একটু একটু। যাও যাও, তোমরা এখন উঠে যাও। এই মোটামুটি পুরোহিত মানে আমার একটু নমস্কার করে তোমরা দুজন ঘরে চলে যেতে পারো। ঘরে চলে যেতে পারি? হ্যাঁ হ্যাঁ, চলে যেতে পারো। বলছি কি রান্না বান্না হয়ে গেছে, কেউ কিন্তু না খেয়ে যাবেন না। রান্না হয়ে গেছে? আমার খিদে লাগিতে বিতাল। হ্যাঁ, আমার পেটে তো ইন্দুর দৌড়াচ্ছে, আমার পেটে তো মনে হচ্ছে একটা হাতি দৌড়াচ্ছে, হাতি। আসুন আসুন, তাড়াতাড়ি এদিকে খাতি বসাই দিতে আসুন। ফুটো, তুমি একটা বালতি ধরে আসো, এদিকে খাবার দেওয়ার সাহায্য করো। নির্গাত স্যারের বিয়ে বলে, নাই তো কি এই ক্যাটারিং এর কাজ আমার করতে হয়? হাগুদা আসো, আমাদের নিজেরাই দিয়ে ঠিয়ে খাতি হবে, লোকজন আর নাই। চল ভাই চল। তাহলে ঠাকুর মশাই আমাদের ভালোভাবে আশীর্বাদ করো, যেন আমরা ভালোভাবে সুখে সংসার করতে পারি। আমি আশীর্বাদ করলাম তোমাদের জীবন যেন সুখের ও মধুময় হয়, আর দুজনের ভিতরে যতই ঝগড়াঝাটি হয় যেন সাড়াসাড়ি না হয়। আর যদি কোনো সমস্যা হয় এই পুরোহিতরি একবার ডাকবা, ডাকলি পরে সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি দেখি একটু জল খাবারের ব্যবস্থা করি। হ্যাঁ, আমাদের জল খাবার লাগবে না। না না, তোমাদের না, আমার নিজের পেটটা একটু ভজনাম করার জন্য রেডি করি। হ্যাঁ হ্যাঁ, পুরোহিত মশাই খেয়ে নিন, সকাল থেকে উপোস আছেন। সকাল থেকে 3 প্লেট মেরে দেওয়া হয়েছে, তাও তো খিদে লাগে কেন তো তার কে জানে। তাই দেখি আমিও কটা খেয়ে আছি। শোনো মা, তোমার একটা কথা বলছি, এই 7 দিন পর্যন্ত নিজের স্বামীরে আঁচলের সাথে বেঁধে রেখো, বুঝেছো? এই 7 দিন বড় খতরনাক। এই 7 দিন যদি স্বামীরে আগলায় রাখতে পারো তাহলে সারা জীবন আগলায় রাখতে পারবা, মনে রেখো। নিয়ে টেনশন করবেন না, আমার স্বামী আমার ছেড়ে কোথাও যেতে পারবে না, একদম দড়ি দিয়ে বেঁধে রাখবো। না না, দড়ি ফড়ি দেওয়ার দরকার নেই, ব্যথা লাগবে। না না, আমি আত্মে করে বেঁধে রাখবো। ঠিক আছে, এখন তোমরা আসো তাহলে, আমাদের আশীর্বাদ করেন। ওরে বাবা, খালি পেটে আর কত আশীর্বাদ করবো, যতখানি পারিছি করেছি। একটুখানি এই মাংস বিরিয়ানি ফিরিয়ানি খেয়ে আসিনি, তারপর ঘপাত করে তোমাদের আশীর্বাদ করে দেবানি। ঠিক আছে তাহলে। ওং শুভমঙ্গলম শুভমঙ্গলম শুভমঙ্গলম।